যন্ত্রণার মধ্যে পড়লাম, কথা বলে না কেন? হ্যালো, আমাদের অ্যাড দেখে বোধহয় কল করছে। নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। হ্যাঁ তা অবশ্য হইতে পারে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। শুধু ভালোই তো বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, একটু অন্যরকম করে ভাবতে হবে। আমি কি ইঙ্গিত করছি আপনি বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? সাহস থাকে তো কথা বলেন। নতুন আবার কি যন্ত্রণা? আরে ভাই, রাস্তায় বেরোলেই মনে হয় যে সবাই বুঝি আমার দিকে তাকায় রয়েছে, এই বুঝি ডাক দেয়। এটা একটা নতুন যন্ত্রণা না বলেন? তো এটা আমার হায়ার অথরিটিকে আমি জানাচ্ছি। আমার হায়ার অথরিটিকে জানিয়ে ইনশাআল্লাহ উইদিন ভেরি শর্ট টাইম উইল গো ফর অ্যাকশন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনার গাড়িটা আমার গাড়িকে ফলো করে আসবে। ঠিক আছে, গাড়িতে ওঠেন। যান ভিতরে, যান ভিতরে, যান রাস্তা তাদেরকে ধরেন। মোস্তফা সাহেব আপনি সিজার লিস্ট করেন, দেখেন কি কি মালামাল আছে। মোস্তফা সাহেব আপনি এগুলো যেগুলো মালামাল আছে এগুলো সিজার লিস্ট করেন, ঠিক আছে? আপনি যান ওনাকে সবাইকে গাড়িতে নিয়ে যাও। ঠিক আছে, আপনার হয়ে গেলে চলে আসেন। রাজধানীতে ঘটকালীন নামে গড়ে উঠেছে কয়েকশো প্রতারণা প্রতিষ্ঠান। এরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ম্যারেজ মিডিয়া খুলে বিবাহ ইচ্ছুকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সঠিক আইনের অভাবে এরা বরাবরই রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যে উত্তরা থেকে একজন ভুয়া পাত্রী সহ র্যাব সদস্যরা 3 জন প্রতারককে গ্রেফতার করেছেন। আজকের অপারেশন থেকে আপনারা কি কি অনিয়ম খুঁজে পেয়েছেন? আমাদের আজকের অপারেশনে আমরা প্রধানত যেটা পেয়েছি, একটি রেজিস্টার পেয়েছি, যেটা হলো কাবিন আমার রেজিস্টার। এই রেজিস্টারটা কাজী অফিসে থাকার কথা, এই রেজিস্টারটা এই অফিসে পেয়েছি। এছাড়াও বেশ কিছু ডকুমেন্ট পেয়েছি যেগুলো অবৈধ। এই ধরনের যত ভুয়া ম্যারেজ মিডিয়াগুলো আছে এদের ব্যাপারে আপনাদের পরিকল্পনাটা কি? ম্যারেজ মিডিয়া সম্পর্কে যে সমস্ত বহু প্রতিষ্ঠান রয়েছে আমরা এগুলো সম্পর্কে তথ্য কালেকশন করছি। এছাড়াও যে কেউ আমাদেরকে যে কোনো ধরনের তথ্য দিয়ে সহায়তা করলে আমরা যে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত আছি। এই ধরনের ভুয়া ম্যারেজ মিডিয়া থেকে যেসব ছেলেরা প্রতারিত হচ্ছে এবং যারা হবে এদের সম্পর্কে কিছু বলুন। ইতিমধ্যে যারা প্রতারিত হয়েছে এবং যারা হতে পারে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা ম্যারেজ মিডিয়ায় যদি কোনো ধরনের টাকা প্রদান করে থাকেন তার মানি রিসিট সংগ্রহ করে আমাদের নিকট, এছাড়াও যে আশপাশের যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে সব ধরনের তথ্য প্রদান করার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী আইনের যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। থ্যাংক ইউ। সুজন না
যুবক শাহিদ আহমেদ এবং ইমরান হোসেনের সহযোগিতায় র্যাব কর্তৃপক্ষ এই 3 প্রতারককে ধরতে সক্ষম হয়েছে। এই 3 প্রতারক গত কয়েক বছর ধরে এরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ম্যারেজ মিডিয়া খুলে বিবাহ ইচ্ছুকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। শুধুমাত্র একজন সুন্দরী তরুণীকে পুঁজি করে এই 3 প্রতারক দেশের নামিদানি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এভাবে প্রতারিত হওয়া অনেকটা লজ্জার বলে অনেকে আইন শৃঙ্খলার সাহায্য নেন না, ফলে এসব প্রতারকরা নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। জুলিয়া রহমান, ET3, ঢাকা। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কি চান আমার কাছে? এভাবে বিরক্ত করছেন কেন? শাহিদ, নাতাশা, is that you, নাতাশা? হ্যাঁ। Oh my God, I can't believe this. I've been waiting for this call since আমি জানতাম তুমি কল করবে। How could you do this to me, Natasha? How could you? I'm so sorry. I'm so sorry. Just sorry? How dare you? তোমার দিন শেষ, Natasha. Or Sonia, or whoever you are. You are a dead girl. তোমার পার্টনাররা ধরা পড়েছে। পুলিশ তোমাকে খুঁজছে। তুমিও ধরা পড়বে। ওরা আমার পার্টনার নয়। You liar! ওরা তোমার পার্টনার নয়, তবে ওরা কারা? শাহিদ প্লিজ প্লিজ আমার একটা কথা শোনো। আমি তোমাকে সব বলবো, সব কথা শুনলে তুমি বুঝতে পারবে। I'm nothing more than a victim like you. আবার মিথ্যে কথা। তুমি আমাকে নিয়ে আর কোন খেলা খেলবে? রাস্তার মেয়েদের একটা ধর্ম আছে। তুমি তাদের চেয়েও নীচ, ভণ্ড, প্রতারক। At least they are honest. তোমার মতো ফ্রড নয়। শাহিদ আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমাকে তুমি একবার তোমার সঙ্গে দেখা করতে দাও, একবার। তারপর তোমার যত খুশি বাজে কথা বলো তুমি, আমি কিছু মনে করবো না। প্লিজ শাহিদ, তুমি একবার তোমার সঙ্গে আমাকে দেখা করতে দাও। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। You have caused enough damage in my life. Now you just go to hell. I don't want to see your face. Never. শাহিদ প্লিজ, শাহিদ ছোটবেলায় বান্ধবীরা বলতো তুই দেখতে একদম সিনেমা নায়িকাদের মতো। সেই থেকে শখ ছিল বড় হয়ে মডেল কিংবা অ্যাক্ট্রেস হব। মফস্বলে পড়াশোনা শেষ করে এসে ঢাকায় এক দুঃসম্পর্কের বোনের বাসায় উঠলাম। বেশ কিছুদিন মডেলিং এজেন্সিগুলোতে ঘোরাঘুরিও করলাম, কিন্তু কোনো কাজ পেলাম না। It's been rough to be rejected over and over again for jobs, knowing that I'm much more qualified for. এরই মধ্যে হঠাৎ একদিন দেখলাম পত্রিকায় মডেল খুঁজছে। কি নাম আপনার?
জুবাইদা গুলশানারা। এই জাতীয় নামে তো চলবে না, নাম বদলাইতে হবে। না, সেটা নিয়ে ভাবতে হবে না, আমরা নাম ঠিক করে দেবো। পড়াশোনা কতদূর? জি, বিএ অনার্স। ভেরি গুড। ম্যারিড? আনম্যারিড? আনম্যারিড। গুড গুড। একটু দাঁড়ান। জি না, মানে একটু দাঁড়ান। জি, একটু বাম দিকে ঘুরুন, এবার একটু ডান দিকে ঘুরুন। হ্যাঁ, গুড। বায়ে। থ্যাংক ইউ। বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রোফাইল তো বেশ ভালো। হ্যাঁ, আপনাকে দিয়ে মনে হবে। ইংরেজি বলতে পারবেন তো? অভ্যাস নাই, কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। গুড গুড, আই লাইক দ্য কনফিডেন্স। শুনুন মিস, ওনার নামটা? নাতাশা। নাতাশা। এখন থেকে আপনার নাম নাতাশা। শুনুন মিস নাতাশা, আমাদের একটা প্রজেক্ট, একটা ডিফারেন্ট প্রজেক্ট। আমরা আপনাকে ফটো সেশন করাবো, গ্রুমিং করাবো, আপনাকে মেক ওভার করাবো, মানে আপনাকে একটু ডিফারেন্টভাবে গড়ে তুলবো। মানে তারপর আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেবো। আপনি যদি খুব ভালো করেন, আপনি আমাদের পার্টনার হয়ে যাবেন। অ্যাসাইনমেন্টটা কি? সেটা আপনাকে এজাজ বুঝিয়ে দেবে। বুঝাই দেবো। বসেন, অসুবিধা না, বসেন। জেনে শুনে এরকম একটা কাজ তুমি বেছে নিলে? কি করব বলো? উপায় ছিল না। অন্য চাকরির অনেক চেষ্টা করেছি, পাইনি। দুঃসম্পর্কের বনে সংসারে চেপে কতদিন থাকা যায়? আমার জন্য দুলাভাই আপাকে অনেক কথা শোনাতো। কি দরকার ছিল ঢাকায় থাকার? চলে যেতে। তাই যেতাম। তার আগেই ঢাকায় আসার পথে রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। ছোট দুটা ভাই বোনের লেখাপড়ার খরচ চালানোর মতো সামর্থ্য আমার মায়ের ছিল না। অগত্যা এই কাজটি আমাকে করতে হয়েছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না শাহেদ। পরিস্থিতি মানুষকে এর চেয়েও খারাপ কাজ করতে বাধ্য করে, করে না বলো? কিন্তু তোমার সব কথা আমি কেন বিশ্বাস করব? গিভ মি আ গুড রিজন। Besides being a good liar, what else you have? Prove me. আমি সত্যি সত্যি কনফিউজ নাতাশা। তোমার কোন কথাটা যে সত্যি আর কোনটা মিথ্যে আমি জানি না। I'm sorry, Natasha. শাহেদ প্লিজ। নাতাশা, ভীষণ খিদে পেয়েছে, অনেক বেলা হয়েছে, কিছু খাওয়া দরকার। যাবে আমার সাথে?
যাব। অমন করে কি দেখছেন? তোমাকে দেখছি। ইজ দ্যাট ইউ? রিয়েলি আনবিলিভেবল। কেন, খারাপ লাগছে? না, ভারী মানিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে তোমাকে, ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর কেন? তোমার রূপে এক ধরনের রহস্য আছে, যে তোমাকে বুঝতে পারবে না তার নিশ্চিত মৃত্যু। আপনি বুঝতে পারবেন তো? মনে হয় পারবো। তুমি যদি একেবারে অন্যরকমভাবে আমার সামনে এসে দাঁড়াও, আমি ঠিকই তোমাকে চিনতে পারবো। অন্যরকম ভাবে মানে? এই ধরো, তুমি একটা ভ্যাভলিন শাড়ি পরে আমার সামনে। ভ্যাভলিন আবার কি? ভ্যাভলিন শাড়ি হচ্ছে, তুমি ভেবে নিলে যে তুমি একটা শাড়ি পরে আছো, আসলে তুমি কিছুই পরে নেই। অসভ্যতা হচ্ছে কিন্তু। আমার কিন্তু আজ খুব ভালো লাগছে। কেন? অনেকদিন পর তোমাকে আজকে হাসতে দেখলাম। আমি আর কখনো কাঁদবো না। আমার মনে সব বরফ গলে গেছে। চারিদিকে বসন্ত, আমার মনেও বসন্তের রং লেগেছে। তাহলে বলুন, আমি কেন কাঁদব? আমি এখন গলা ছিঁড়ে গাইব, বসন্ত ছুঁয়েছে আমাকে।